এই যে আপনার ভ্যালেন্টাইন ডে যে 14ই ফেব্রুয়ারিতে পালন করা হয়, এর ইতিহাস কি? যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আমরা যীশু খ্রিস্ট বলি না, ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর পূর্বে, কত বছর পূর্বে? 400 বছর পূর্বে পত্তলিকরা লুপারকালিয়া নামক এক দেবতার পূজা করত। এই লুপারকালিয়া নামক দেবতা ছিল তাদের উন্নতির দেবতা। এই দেবতার নামে তারা উট, গরু, ভেড়া, মহিষ এইগুলো তারা উৎসর্গ করত, বিভিন্ন মেলা বসাইতো। এই মেলার মধ্যে একটি বাৎসরিক আয়োজন ছিল লটারি। সেই লটারিতে অনেক যুবতী এবং যুবতীদের একসাথে নাম দিয়ে সেই লটারিতে নাম ফেলা হইতো। যে যুবকের সাথে যে যুবতীর নাম উঠতো, ওই যুবকটিকে একদম আগামী লটারি পর্যন্ত এই যুবক তার ঘরে নিয়ে ভোগ করতো। বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মতো ব্যবহার করত। এইভাবে 400 বছর চলে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তার উপর ইনজিল আসলো, তখন তিনি এইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করলেন। তার যারা হাওয়ারিয়িন ছিলেন, আল্লাহ রাসূলের ছিলেন সাহাবায়ে কেরাম, আর ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কি বলা হয়? হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। মনে রাখবেন, এটা ইসলামী পরিভাষা। কি বলা হয়? হাওয়ারি। তারা যারা হাওয়ারিয়িন ছিলেন, তারা সেটার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলেন। কিন্তু শয়তান তো শয়তানই থাকে, এটাকে গোপনীয় ভাবে সুকৌশলে তারা সেটার পরিচালনা করতে থাকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। এই হাওয়ারিয়িনদের মধ্যে অনেকেই ইন্তেকাল করলেন। তখন তাদের যারা পাদ্রী ছিল, এই পাদ্রীরা তৎকালীন রাজাকে পরামর্শ দিল, এইভাবে তো যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, এক কাজ করেন, এই যুবতীদেরকে মানুষ করার জন্য, তালিম তরবিয়তের জন্য এদেরকে আমাদের গির্জায় পাঠিয়ে দেয়। তো প্রতি বছর লটারি হয়, গির্জায় পাঠিয়ে দেয়। এই গির্জার মধ্যে যারা পাদ্রী, এরা সারাটা বছর এই যুবতীদের সাথে আকাম কুকাম করে। পাদ্রীরা কি করে? আকাম কুকাম করে। এইভাবে যখন ধীরে ধীরে সময় যেতে থাকলো, 259 বা 70 সালের দিকে তৎকালীন যে রাজা ছিল, এই প্রথাটাকে, এই পাদ্রীদের অশ্লীলতাকে বন্ধ করার জন্য সে কি করলো? আপনার তৎকালীন পাদ্রীদের যে হেড ছিল, সবচেয়ে বড় যে পাদ্রী ছিল ভ্যালেন্টাইন, তাকে সে গ্রেফতার করে জেলখানায় বন্দী করছে। এবং পুরা দেশের মধ্যে এই ধরনের প্রথাকে সে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ভ্যালেন্টাইনকে যখন জেলখানায় বন্দী করছে, সে কত বড় চরিত্রহীন এবং কত বড় ক্যারেক্টার লস। সে ওই জেলখানার জেলার যে ছিল, জেলার এক অন্ধ মেয়ে ছিল। ওই জেলার আবার ভ্যালেন্টাইনের খুব ভক্ত ছিল। ভাবছে হুজুর আসছে জেলখানায়, হুজুর একটু মেয়েটা দেখি অন্ধত্ব সে ভালো করতে পারে না, কিছু শিক্ষা দীক্ষা দিই। এই শিক্ষা দীক্ষা দেওয়ার নামে এই মেয়ের সাথে সে প্রেমে পড়ে গেল, প্রেম করলো। এই মেয়ে অবশেষে প্রেগন্যান্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইতিহাসের শুরু যৌনতা দিয়ে। কথা বলেন কি দিয়ে? যৌনতা দিয়ে। এখনো কিন্তু যৌনতাই চলতেছে। কি চলতেছে? যৌনতা চলতেছে। এই ভ্যালেন্টাইনকে রাজা ক্ষুব্ধ হয়ে, জেলার ক্ষুব্ধ হয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইল এই 14ই ফেব্রুয়ারিতে। ওই যে কিছু কুত্তি আশেক ছিল, তার আছে না কিছু, এই আশেক গুলো করলো কি? এই তার ভক্তরা এই ভ্যালেন্টাইনের এই 14 তারিখকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ধীরে ধীরে এই প্রথার প্রচার প্রসার ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে তারা করতে থাকলো। এভাবে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বিভিন্ন মুসলিম কান্ট্রিতেও এই প্রথার এক বিশাল এক আয়োজন ধীরে ধীরে শুরু হইতে থাকলো। সর্বশেষ তারা এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহকে ভালোবাসার সপ্তাহ নামে ঘোষণা দিল। কি নামে? ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহ। সারা বছরে কোনো ভালোবাসা নাই। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সপ্তাহে, নির্দিষ্ট তারিখে কোনো মানুষ ভালোবাসা প্রকাশ ঘটায় না। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে ভালোবাসা প্রকাশ ঘটায় আমাদের এলাকার কুকুরনীরা। ঠিক না বেঠিক? কার্তিক মাস আসলেই এদের ভালোবাসার নমুনা দেখা যায়। বাঁশ দিয়ে বাইরেও এদেরকে ছোটানো যায় না। কথা কয় না? এরকম আছে না নাই? এই ভালোবাসার প্রথম দিবস হচ্ছে
7ই ফেব্রুয়ারি এটা হচ্ছে রোজ ডে। কি ডে? রোজ ডে। প্রেমিক প্রেমিকাকে ফুল দিবে। 8ম ফেব্রুয়ারিতে তাদের সেটা হচ্ছে প্রপোজ ডে। কি ডে? প্রপোজ ডে। একজন আরেকজনকে প্রপোজ করবে। 9 ফেব্রুয়ারিতে হচ্ছে তাদের চকোলেট ডে, চকলেট দিবে। কি দিবে? চকলেট দিবে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে টেডি ডে। টেডি চিনেন? টেডি হচ্ছে দেখবেন প্রায় বাসাতে একদম তুলার মতো নরম বিশাল বড় একটা পুতলা আছে, মেয়েরা, মহিলারা, বাচ্চারা এটাকে জড়ায় নিয়ে ঘুমায়। দেখছেন নি? আছে না নাই? আছে, প্রায় বাসাতে আছে। এটাকে ঢুকিয়ে দিয়েছে। এই মূর্তিকে ঘরে ঘরে কি করছে? ঢুকাইয়া দিছে। এই ভালোবাসার মানুষটাকে গিফট করে। শোনো, 14ই ফেব্রুয়ারি তো আমাকে ধরবাই, এখন আপাতত 10 তারিখে তুমি এটাকে আমাকে মনে করে এটাকে জড়ায় ধরে রাত্রে ঘুমাইবে। 11ই ফেব্রুয়ারিতে কি ডে? আজকে ডে কেউ জানে না নাকি? হ্যাঁ, কি ডে? প্রমিস ডে। কি ডে? প্রমিস ডে। তারা প্রমিস করে। কিসের প্রমিস করে? আল্লাহ। 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে। 12ই ফেব্রুয়ারিতে হচ্ছে হাগ ডে। হাগ ডে মানে হাগাহাগির দিবস না, আবার এটা মনে করেন না। হাগ ডে মানে আলিঙ্গন। কি? আলিঙ্গন ডে। একে অপরের আলিঙ্গনে আসে। 13ই ফেব্রুয়ারি হচ্ছে কিস ডে। কি ডে? কিস ডে। 14ই ফেব্রুয়ারি হচ্ছে সতীত্ব হরণ ডে। কি ডে? সতীত্ব হরণ ডে। আপনার আমার সন্তানেরাই এইগুলো করতেছে। আপনার আমার সন্তানেরা কোথায় যায়, কি করে, কয়টা গার্ডিয়ান এইখানে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারেন যে হুজুর আমার সন্তান। উহুদ যুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে যেমনি ভাবে পুরুষরা অগ্রাধিকার দিয়েছিলেন, পুরুষরা যেমনি ভাবে তাদের পেশি শক্তি থেকে শুরু করে যেমনি ভাবে তারা কৃতিত্ব প্রদর্শন করেছিলেন, তেমনি ভাবে মহিলারাও কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর এক প্রিয় সাহাবিয়া মহিলা, তার নাম হচ্ছে উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তীরন্দাজদের বাহিনী ভুল করে যখন গনিমতের মাল তুলতে চলে আসলো, ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ ঘোড়া চালিয়ে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে ঢুকে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পিছন থেকে যখন আক্রমণ শুরু করে দিল, মুসলমানরা একদম তারা হতভম্ব হয়ে গেল, হতদিশা হয়ে গেল। সেদিন মুসলমানদের হাতে মুসলমানরা পর্যন্ত শহীদ হয়েছিল। এমন একটি ঘোর অন্ধকারে খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা তখনও মুসলমান হন নাই, তারা আল্লাহর নবীকে খুঁজতেছিলেন কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে দল বেঁধে বেঁধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে আসতে শুরু করলো। এমত অবস্থায় উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার তরবারিটাকে হাতে নিলাম, কোমরের মধ্যে একটি কাপড় বেঁধে নিলাম, মাথার চুলগুলোকে গুছিয়ে সুন্দরভাবে কাপড় দিয়ে সেটাকে লেপটে নিলাম। আমি আমার ঘোড়াটাকে কাফেরদের দিকে হাঁকিয়ে দিলাম। তার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন নুসাইবা বিনতে কাব যে বীরত্ব প্রদর্শন করেছে, সে অমুক অমুক সাহাবী থেকে সেদিন সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করেছিল। বলেন সুবহানাল্লাহ। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের এই অবস্থা দেখে আমি আমার ঘোড়ার উপর সওয়ার হয়ে তাকবীরের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলাম।
যখন এই তাকবীরের ধ্বনি দিলাম কাফেরদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে গেল, কাফেররা পিছনে হটে গেল। আমি কাফেরদের দলের ভিতরে ঢুকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজন কাফেরকে কচুকাটা করে এদেরকে জাহান্নামে ফেলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের প্রথম শহীদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলাদের মাধ্যমেও এই পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নুসাইবা বিনতে কাবের অনুসারীরা আজও পর্যন্ত এই পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী হচ্ছে আমাদের ভারতের কর্ণাটক প্রদেশের আমাদের ছোট্ট বোন মুস্কান। বলেন সুবহানাল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন ভারতের কর্ণাটক প্রদেশে ওই দেশের আপনার স্থানীয় সরকার ঘোষণা করেছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে মুসলিম নারীরা যারা পড়তে আসবে তারা হিজাব পড়তে পারবে না, বুরকা পড়তে পারবে না, পর্দায় তারা আসতে পারবে না, অন্যান্যদের মতো উলঙ্গা বেহাল্লা বেহায়াপানা হয়ে এদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসতে হবে। কিন্তু মুসলমান তো কখনোই বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক না বেঠি? কর্ণাটকের প্রতিটি প্রদেশের সকল অঙ্গরাজ্যে বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এই হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আমাদের এই ছোট্ট বোন মুস্কান, সে গত 3 দিন 2 দিন আগে সে তার কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বুরকা পরে হিজাব পরে সে তার বাইক চালিয়ে যখন তার কলেজে প্রবেশ করতে চাচ্ছিল তখন গেরুয়া বাহিনী এই উগ্রবাদী হিন্দুরা তাকে বাধা দেয়। বাধাগুলোকে উপেক্ষা করে সে হোন্ডাটা নিয়ে সে কলেজ ক্যাম্পাসে ঢুকে পার্কিং এর জায়গায় পার্কিং করে সে দেখলো যে চতুর্দিক থেকে তার বুরকাকে খুলে ফেলার জন্য তাকে কটূক্তি করা হচ্ছে। গেরুয়া বাহিনীগুলো আপনার হলুদ রুমাল পরে আসমানের মধ্যে এইভাবে যখন উড়াইতে থাকলো, জয় শ্রীরাম সুগাল দিতে থাকলো, আর এদিক দিয়ে মুস্কান সাথে সাথে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছে সাথে সাথে এই গেরুয়া বাহিনী পিছু হটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পাওয়ার অফ ঈমান। এই তাকবীরের ধ্বনি মুস্কান যখন দিয়েছে এই গেরুয়া বাহিনীর যুবকদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা তো এই তাকবীর নয় যে তাকবীরের মাধ্যমে বদর বিজয় অর্জন হয়েছিল, যে তাকবীরের মাধ্যমে উহুদ কেঁপে উঠেছিল, যে তাকবীরের মাধ্যমে খাইবার কেঁপে উঠেছিল, যে তাকবীরের মাধ্যমে মক্কা বিজয় হয়েছিল, যে তাকবীরের মাধ্যমে তারেক বিন জিয়াদ স্পেনে বিজয় অর্জন করেছিলেন, যে তাকবীরের মাধ্যমে 17 বছর যুবক মুহাম্মদ বিন কাসিম এই হিন্দুস্তান বিজয় করেছিলেন, যে তাকবীরের মাধ্যমে উলামায়ে দেওবন্দ এই ভারত থেকে ব্রিটিশদেরকে খেদিয়েছিলেন, যে তাকবীরের মাধ্যমে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে ইসলামী গোড়াপত্তন করেছিলেন। সেই তাকবীর দিতে কে কে প্রস্তুত আছে যদি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনির মাধ্যমে শয়তান কিন্তু এখান থেকে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার বলে শয়তান কিংকর্তব্য বিমূঢ় হয়ে এই আযানের আওয়াজ যে পর্যন্ত না পৌঁছে ওই এলাকা পর্যন্ত সে পাততে পাততে চলে যায়। এইখানে যদি কোনো শয়তান থাকে, শয়তানও চলে গেছে, শয়তানের অনুচর থাকার তো প্রশ্নই ওঠে না, ঠিক না?
সম্মানিত হাজিরিন, এই তাকবীরের মাধ্যমে সেই মুস্কান, এই ছোট্ট বোনটি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে। সুতরাং যেখানেই বাধা সেখানেই তাকবীর, যেখানেই বাধা সেখানেই তাকবীর। এই তাকবীরের মাধ্যমেই ইনশাআল্লাহ এই বিশ্বে এক সময় ইসলামী পতাকা আবার উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উহুদের প্রান্তরে এই তাকবীরের মাধ্যমে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাফেরদেরকে দূরে সরিয়ে দিলেন, কাফেরদেরকে দূরে সরিয়ে দিলেন। আর এদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন যে আমার এই যে হাতের তরবারি, এই তরবারির হক কে আদায় করবে? বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক দৌড়ে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আদায় করব। আল্লাহ রাসূল তাকে দেন নাই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, তাকে পর্যন্ত এই তরবারি দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও দেন নাই। বড় বড় সাহাবায়ে কেরাম কাউকে দেন নাই। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, তিনি আসছেন, আসার সাথে সাথে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এই তরবারির হক কি? আল্লাহ নবী বলেছেন এই তরবারির হক হচ্ছে এটা দিয়ে কাফেরদেরকে আঘাত করতে করতে আরকে বাঁকা করে ফেলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত, আমাকে এই তরবারি দেন। আল্লাহর রাসূল আবু দুজানাকে এই তরবারি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটি নিয়ে তিনি তার ঘোড়ার উপর উঠে তিনি তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের দিকে তিনি তার ঘোড়াটাকে হাঁকিয়ে দিলেন। তার মাথার মধ্যে একটি লাল ফিতা পরিধান করলেন। আনসাররা বলতেছে আবু দুজানা আজকে যে তার মাথার মধ্যে লাল ফিতা পড়েছে, আজকে সে শহীদ না হওয়া পর্যন্ত তার হাত থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আবু দুজানার মাধ্যমে এই উহুদ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবু দুজানার মতো সাহাবায়ে কেরামের মাধ্যমে উহুদের বিজয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ভাইরা কোথায়? আজকে যুবক ভাইরা কোথায়? আজকে যুবক ভাইরা শুধু অপসংস্কৃতির দিকে চলতেছে। যে রাসূল এই অপসংস্কৃতি, এই ঘোরঘাটা অন্ধকারকে দূরীভূত করার জন্য তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে তার দন্দার মোবারক শহীদ করেছেন। তিনি একদম নবুয়তের বছর থেকে শুরু করে তিনি যে দাঁড়িয়েছিলেন, স্বস্তিতে বসতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই, কোনো কিছু স্বস্তিতে করতে পারেন নাই। সেই রাসূলের আদর্শকে বেঁধে রেখে আবু জাহেল, উতবা, শাইবা, নাস্তিক, ইহুদি খ্রিস্টানদের ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টানদের পথে আমরা আমাদের যুবক যুবতীরা চলতেছে। ঠিক না বেঠিক? তারা যেটাই বলে সেটাই বিশ্বাস করে, তারা যেটাই বলে এটাই বিশ্বাস করে। ফেব্রুয়ারি মাস আসলে তো আরেক অপসংস্কৃতি শুরু হয়ে যায়। আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? 11 তারিখ। আজকে অনেকে একটা ডে আছে ফেব্রুয়ারিতে। যখন আসে ফেব্রুয়ারি মাস, তখন যুবক যুবতীদের অবৈধ ভালোবাসা এবং অবৈধ প্রেম ক্রিয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? এর কারণ হচ্ছে আমাদের যুবক যুবতীরা জানে না এর ইতিহাস। আমি আপনাদের সামনে আজকে এমন এক ইতিহাস তুলে ধরবো যে ইতিহাস আপনারা সচরাচর শুনেছেন কিনা সন্দেহ আছে। 2000, আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না, 2017 সাল। কত সাল? বাংলাদেশে একটি সুনামধন্য দৈনিক পত্রিকা ইনকিলাব, ইনকিলাবের 14 ফেব্রুয়ারিতে প্রকাশিত ইসলামী জীবন নামক অধ্যায়ে এক ডক্টর তিনি গবেষণামূলক একটি ইতিহাস এই 14 ফেব্রুয়ারির নামে তিনি দিয়েছেন। এই 14 ফেব্রুয়ারিতে গুগলে সার্চ দিয়ে বা বিভিন্ন উইকিপিডিয়াতে যে ধরনের ইতিহাস পাওয়া যায়, এই ধরনের ইতিহাসের কোনো ভিত্তি নাই। কিন্তু ডক্টর আবু সালেহ তিনি যে তথ্য দিয়েছেন, এই তথ্যের মধ্যে অনেক ধরনের মিল আছে এবং অনেক ধরনের তিনি তথ্য সূত্র সেখানে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই যে আপনার ভ্যালেন্টাইন ডে যে 14 ফেব্রুয়ারিতে পালন করা হয়, এর ইতিহাস কি? যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আমরা যীশু খ্রিস্ট বলি না, ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর পূর্বে, কত বছর পূর্বে? 400 বছর পূর্বে পত্তলিকরা লুপার কালিয়া নামক এক দেবতার পূজা করত। এই লুপার কালিয়া নামক দেবতা ছিল তাদের উন্নতির দেবতা।
এই দেবতার নামে তারা উট, গরু, ভেড়া, মহিষ এইগুলো তারা উৎসর্গ করত, বিভিন্ন মেলা বসাইতো। এই মেলার মধ্যে একটি বাৎসরিক আয়োজন ছিল লটারি। সেই লটারিতে অনেক যুবতী এবং যুবতীদের একসাথে নাম দিয়ে সেই লটারিতে নাম ফেলা হইতো। যে যুবতী যে যুবকের সাথে যে যুবতীর নাম উঠতো, ওই যুবকটিকে একদম আগামী লটারি পর্যন্ত এই যুবক তার ঘরে নিয়ে ভোগ করতো। বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মতো ব্যবহার করত। এইভাবে 400 বছর চলে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তার উপর ইনজিল আসলো, তখন তিনি এইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করলেন। তার যারা হাওয়ারিয়িন ছিলেন, আল্লাহ রাসূলের ছিলেন সাহাবায়ে কেরাম, আর ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কি বলা হয়? হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। মনে রাখবেন, এটা ইসলামী পরিভাষা। কি বলা হয়? হাওয়ারি। তারা যারা হাওয়ারিয়িন ছিলেন, তারা সেটার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিলেন। কিন্তু শয়তান তো শয়তানই থাকে, এটাকে গোপনীয় ভাবে সুকৌশলে তারা সেটার পরিচালনা করতে থাকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। এই হাওয়ারিয়িনদের মধ্যে অনেকেই ইন্তেকাল করলেন। তখন তাদের যারা পাদ্রী ছিল, এই পাদ্রীরা তৎকালীন রাজাকে পরামর্শ দিল, এইভাবে তো যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, এক কাজ করেন, এই যুবতীদেরকে মানুষ করার জন্য, তালিম তরবিয়তের জন্য এদেরকে আমাদের গির্জায় পাঠিয়ে দেয়। তো প্রতি বছর লটারি হয়, গির্জায় পাঠিয়ে দেয়। এই গির্জার মধ্যে যারা পাদ্রী, এরা সারাটা বছর এই যুবতীদের সাথে আকাম কুকাম করে। পাদ্রীরা কি করে? আকাম কুকাম করে। এইভাবে যখন ধীরে ধীরে সময় যেতে থাকলো, 259 বা 70 সালের দিকে তৎকালীন যে রাজা ছিল, এই প্রথাটাকে, এই পাদ্রীদের অশ্লীলতাকে বন্ধ করার জন্য সে কি করলো? আপনার তৎকালীন পাদ্রীদের যে হেড ছিল, সবচেয়ে বড় যে পাদ্রী ছিল ভ্যালেন্টাইন, তাকে সে গ্রেফতার করে জেলখানায় বন্দী করছে। এবং পুরা দেশের মধ্যে এই ধরনের প্রথাকে সে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ভ্যালেন্টাইনকে যখন জেলখানায় বন্দী করছে, সে কত বড় চরিত্রহীন এবং কত বড় ক্যারেক্টার লস। সে ওই জেলখানার জেলার যে ছিল, জেলার এক অন্ধ মেয়ে ছিল। ওই জেলার আবার ভ্যালেন্টাইনের খুব ভক্ত ছিল। ভাবছে হুজুর আসছে জেলখানায়, হুজুর একটু মেয়েটা দেখি অন্ধত্ব সে ভালো করতে পারে না, কিছু শিক্ষা দীক্ষা দিক। এই শিক্ষা দীক্ষা দেওয়ার নামে এই মেয়ের সাথে সে প্রেমে পড়ে গেল, প্রেম করলো। এই মেয়ে অবশেষে প্রেগন্যান্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইতিহাসের শুরু যৌনতা দিয়ে। কথা বলেন কি দিয়ে? যৌনতা দিয়ে। এখনো কিন্তু যৌনতাই চলতেছে। কি চলতেছে? যৌনতা চলতেছে। এই ভ্যালেন্টাইনকে রাজা ক্ষুব্ধ হয়ে, জেলার ক্ষুব্ধ হয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইল এই 14 ফেব্রুয়ারিতে। ওই যে কিছু কুত্তা কুত্তি আশেক ছিল, তার আছে না কিছু, এই আশেক গুলো করলো কি, এই তার ভক্তরা এই ভ্যালেন্টাইনের এই 14 তারিখকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ধীরে ধীরে এই প্রথার প্রচার প্রসার ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে তারা করতে থাকলো। এভাবে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বিভিন্ন মুসলিম কান্ট্রিতেও এই প্রথার এক বিশাল এক আয়োজন ধীরে ধীরে শুরু হইতে থাকলো। সর্বশেষ তারা এই ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহকে ভালোবাসার সপ্তাহ নামে ঘোষণা দিল। কি নামে? ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহ। সারা বছরে কোনো ভালোবাসা নাই, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সপ্তাহে, নির্দিষ্ট তারিখে কোনো মানুষ ভালোবাসা প্রকাশ ঘটায় না। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে ভালোবাসা প্রকাশ ঘটায় আমাদের এলাকার কুকুরনীরা। ঠিক না বেঠিক? কার্তিক মাস আসলেই এদের ভালোবাসার নমুনা দেখা যায়। বাঁশ দিয়ে বাইরেও এদেরকে ছোটানো যায় না। কথা কয় না? এরকম আছে না নাই? এই ভালোবাসার প্রথম দিবস হচ্ছে 7 ফেব্রুয়ারি। এটা হচ্ছে রোজ ডে। রোজ ডে কি ডে? রোজ ডে। প্রেমিক প্রেমিকাকে ফুল দিবে। 8 ফেব্রুয়ারিতে তাদের সেটা হচ্ছে প্রপোজ ডে। কি ডে? প্রপোজ ডে। একজন আরেকজনকে প্রপোজ করবে। 9 ফেব্রুয়ারিতে হচ্ছে তাদের চকোলেট ডে। চকলেট দিবে। কি দিবে? চকলেট দিবে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে টেডি ডে। টেডি চিনেন?
টেডি হচ্ছে দেখবেন প্রায় বাসাতে একদম তুলার মতো নরম বিশাল বড় একটা পুতলা আছে, মেয়েরা, মহিলারা, বাচ্চারা এটাকে জড়ায় নিয়ে ঘুমায়। দেখছেন নি? আছে না নাই? আছে, প্রায় বাসাতে আছে। এটাকে ঢুকিয়ে দিয়েছে। এই মূর্তিকে ঘরে ঘরে কি করছে? ঢুকাইয়া দিছে। এই ভালোবাসার মানুষ তাকে গিফট করে। শোনো, 14 ফেব্রুয়ারি তো আমাকে ধরবাই, এখন আপাতত 10 তারিখে তুমি এটাকে আমাকে মনে করে এটাকে জড়ায় ধরে রাত্রে ঘুমাইবা। 11 ফেব্রুয়ারিতে কি ডে? আজকে ডে কেউ জানে না নাকি? হ্যাঁ, কি ডে? প্রমিস ডে। কি ডে? প্রমিস ডে। তারা প্রমিস করে। কিসের প্রমিস করে? আল্লাহ। 11 ফেব্রুয়ারি প্রমিস ডে। 12 ফেব্রুয়ারিতে হচ্ছে হাগ ডে। হাগ ডে মানে হাগাহাগির দিবস না, আবার এটা মনে করেন না। হাগ ডে মানে আলিঙ্গন। কি? আলিঙ্গন ডে। একে অপরের আলিঙ্গনে আসে। 13 ফেব্রুয়ারি হচ্ছে কিস ডে। কি ডে? কিস ডে। 14 ফেব্রুয়ারি হচ্ছে সতীত্ব হরণ ডে। কি ডে? সতীত্ব হরণ ডে। আপনার আমার সন্তানেরাই এইগুলো করতেছে। আপনার আমার সন্তানেরা কোথায় যায়, কি করে, কয়টা গার্ডিয়ান এইখানে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারেন যে হুজুর আমার সন্তান 24 ঘন্টা কোথায় কি করে? আমি সেটা বলতে পারবো। একজনও পাওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির একটি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, তার উচিত হচ্ছে তার একটি সুন্দর নাম রাখবে। ফাইদা বালাগা, অতঃপর সে যখন বালেগ হবে, ফালইউজাউবিজহু, তখন পিতামাতার উচিত হচ্ছে তাকে বিবাহ করিয়ে দেওয়া। ফাইন বালাগা ওয়া লাম ইউজাউবিজহু, যদি বালেগ হওয়ার পরে পিতামাতা তাকে বিবাহ না দেয়, বিবাহ না করায়, ফাসাবা ইসমান, এই সন্তান যদি গুনাহের কোনো কাজ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে পিতা মাতা এই সন্তান জিনা করে যে গুনাহ কামাইলো, এই সন্তান ব্যভিচার করে যে গুনাহ কামাইলো, যে অপরাধ করলো, পিতামাতা সময় মতো তার খোঁজ খবর সময় মতো বিয়ে দেওয়ার না কারণে এই পিতামাতা ব্যভিচারের গুনাহের অবাল এই পিতামাতার উপর আসবে। বলেন নাউযুবিল্লাহ। এই সন্তান কোথায় যাচ্ছে আপনার তো কোনো খবরই নাই। একদম বিশাল বড় একটা স্যাটেলাইটের মতো একটা মোবাইল কিনে দিয়েছেন, এই মোবাইলে এসে রাত্রে কি করে এটা কি আপনি জানেন? এই মোবাইলের মাধ্যমে সে কি করতেছে, ইন্টারনেটের মাধ্যমে সে কি করতেছে, ঘরের মধ্যে তো ফ্রি ওয়াইফাই লাগায় দিয়েছেন, কি করে এইগুলো কি খোঁজখবর আমরা নেই? পিতামাতা শুধু খাওয়াইলেই পিতামাতা হওয়া যায় না, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হয়। সুশিক্ষা কাকে বলে? কথা বলেন, সুশিক্ষা কাকে বলে? ইসলামী শিক্ষাকে সুশিক্ষা বলে। আবু জাহেল কি কম বড় শিক্ষিত ছিল নাকি? তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কি নাম ছিল? জ্ঞানীর পিতা। তারপর ইসলাম তাকে আবু জাহেল মূর্খের পিতা কেন দিয়েছে? তার ভিতর ইসলামিক নলেজ ছিল না। এই কারণে সুশিক্ষা কাকে বলে? যে সুশিক্ষায় পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখায়, খেদমত করতে শিখায়। তোমাদের সুশিক্ষা তো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো শেখায়, ঠিক না বেটি? আমাদের সুশিক্ষায় ইসলাম যেটাকে সুশিক্ষা বলে, সেই সুশিক্ষায় পিতা মাতাকে জীবন্ত থাকতে, পিতা মাতা জীবিত থাকতে জীবন দিয়ে খেদমত করার নীতি শিখায়। সুবহানাল্লাহ। আজকে যুবক যুবতীরা সেদিকে যাচ্ছে। যুবক যুবতীদের আজকে অবস্থা কেমন? তাদের অবস্থা হচ্ছে, মেয়েরা যে যত ছোট পোশাক, যে যত বেশি নিজের শরীরকে প্রদর্শন করতে পারে, সেই মেয়ে তত বেশি আধুনিক। ছোট পোশাক আর শরীরকে প্রদর্শন করা যদি আধুনিকতা হয়, তাহলে আমাদের দেশের কুকুর বিড়াল গরু আরো বেশি বড় আধুনিক, কারণ এদের শরীরে কোনো পোশাকই নেই, ঠিক না বেটে? এটার নাম আধুনিকতা নয়।
আধুনিকতা কিভাবে করতে হবে ইসলাম শিখিয়েছে। ইসলাম সার্বভৌম একটি ধর্ম, সর্বযুগের সর্বকালের একটি একমাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আপনি যতই আধুনিক হোক, ইসলাম সেখানে আছে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য যুবক যুবতীদেরকে দুটি হাত করজোড়ে করে বলবো, তোমরা কোন দিকে যাচ্ছ? যে ভ্যালেন্টাইন, যে যাজক ছিল, যে প্রেম যাজক, সে ছিল ক্যারেক্টারলেস। সে চাচ্ছে, এই ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে তোমাদের ঈমানকে হরণ করতে, তোমাদের ভিতরে অবৈধ সম্পর্ক ঢুকিয়ে দিয়ে তোমাদের ঈমানটাকে, ঈমানের বাতিটাকে নিভিয়ে দিতে, যাতে করে তোমরা বিপদে আপদে কাফেরদের সামনে তাকবীরের ধ্বনি না দিতে পারো। কারণ তোমার ভিতরে যখন ঈমান নাই, তখন তো তাকবীরের ধ্বনিও আসবে না, কারণ তুমি তো মসজিদে আসবে না। এই জন্য যুবক যুবতীদেরকে বলবো, তোমাদেরকে হাতে পায়ে ধরে এই ধরনের কুসংস্কার আমাদের জন্য নয়, এই ধরনের কুসংস্কার আমাদের জন্য নয়। আজকে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রচার মাধ্যমগুলো, বিভিন্ন কোম্পানিগুলো পর্যন্ত এই 14 তারিখের বিভিন্ন ভাবে আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিলবোর্ড থেকে শুরু করে আপনাকে আমাকে বিভিন্ন ধরনের অফার পর্যন্ত দিতে থাকে, ঠিক না বেঠিক? আমাদের যুবকদের ক্যারেক্টারকে কত ভাবে লস করা হচ্ছে। বিভিন্ন এফএম রেডিওগুলোতে, বিভিন্ন এফএম রেডিওগুলোতে জীবন কাহিনীর নামে জীবনে সে কত জায়গায় বেবিচার করছে, কতজনকে ঠকিয়েছে, এইগুলো পর্যন্ত ইদানিং দেখলাম যে প্রচার শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? আশ্চর্য ব্যাপার। আপনি যে এই যে আপনার রেডিওতে গিয়ে তুমি যে তোমার জীবনের সমস্ত কাহিনী তুলে ধরলা, পুরা পৃথিবীর মানুষকে তুমি সাক্ষী রাখলা, তওবা যতই করো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তোমার ক্যারেক্টার লসের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বলে নাউজুবিল্লাহ। এটাকে তারা ক্রেডিট মনে করতেছে। আবার স্লোগান দেওয়া হচ্ছে, এইখানে আসেন, আসার পরে নিজের সব কিছু ব্যক্ত করেন, ব্যক্ত করার পরে দেবদাস তুমি তোমার সব কিছু প্রকাশ করে দিলা, তখন দেবদাস হয়ে লাভ। এই জন্য যুবক যুবতী, তোমাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবকদের রক্তের মাধ্যমে, যুবকদের রক্ত যত বেশি ইসলামের গোড়ায় পড়বে, ইসলামের শাখা, ইসলামের সেই গাছ তত বেশি তাজা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা যুব সমাজকে নষ্ট করার পায় তারা করতেছে। কিন্তু আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ অনেক সচেতন, অনেক সচেতন। আমাদের এখানে অনেক যুবক ভাইরা আছেন না, 14 তারিখে এই যে দিবসগুলো চলতেছে, এই ধরনের কোন দিবস পালন করব না, এই মর্মে এইখানে আল্লাহর ঘরে বসে কে কে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। হাত নামান। আমরা কোন ধরনের কুসংস্কারে যাব না, কোন ধরনের কুসংস্কারে যাব না। চরিত্র এটা অনেক 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 মূল্যবান জিনিস। আমার ইজ্জত এটা জীবনের অনেক মূল্যবান জিনিস। এটা আমি মুহূর্তের মধ্যেও আমি কোনোভাবে এটাকে নষ্ট হতে দিব না। আমার সতীত্বকে আমি বজায় রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতীত্ব বজায় রাখার প্রতি, একদম মুসলিম উম্মার প্রতি আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মুসলিম নর নারীদেরকে তাদের দৃষ্টি থেকে শুরু করে, তাদের লজ্জাস্থানের হেফাজত থেকে শুরু করে, তাদের কান মুখ, তাদের হাত, তাদের পা সব কিছু যেন অশ্লীলতা থেকে তারা যেন মুক্ত রাখে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সতর্ক করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তানের বিরাট বড় হাতিয়ার হচ্ছে অশ্লীলতা। যৌবন বয়স, এই বয়স পাগলামির বয়স, এই বয়সটাই হচ্ছে বিভিন্ন ভাবে তাড়নার বয়স। এই বয়সে যেন তোমাকে আমাকে কেউ যেন কোনোভাবেই বিভ্রান্ত না করতে পারে, আমাদের ব্রেন যেন কেউ ওয়াশ করতে না পারে। এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, যুবতী বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।